আরবাঙ্গ সংবাদের বিশেষ প্রতিবেদনে আমি সঙ্গীতা ধর, ক্যামেরা পার্সনে নয়ন দাস। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জের কুলিক ফরেস্টে, যা এশিয়ার বৃহত্তম দ্বিতীয় পক্ষী নিবাস। চলুন এবার আমরা ভেতরের দিকে প্রবেশ করি। আমরা দাঁড়িয়ে রয়েছে টিকিট কাউন্টারে। এখান থেকে মানুষ টিকিট কেটে ভেতরে প্রবেশ করে। এখানে দেখতেই পাচ্ছেন এন্ট্রি ফি সাসপেন্ডেড করা আছে এবং এন্ট্রি টাইম 10টা থেকে 4:30 পর্যন্ত করা আছে এবং টিকিট কাউন্টার এটা। এইবার আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরের এক একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। আমরা ভেতরে প্রবেশ করে ফেলেছি। সমস্তটাই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরবো। ভেতরে কি কি চিত্র আছে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। ঢোকার মুখে প্রথমে রয়েছে ইন্টারপ্রিটেশন সেন্টার। আপাতত এটি বন্ধ রয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যেহেতু ফরেস্টে ঢোকা বিনামূল্যে করে দিয়েছে, সেহেতু সমস্ত নথিপত্র ঠিক রাখার জন্য একটি ডায়েরির মধ্যে সমস্ত কিছু লেখা রয়েছে। কখন মানুষ প্রবেশ করছে এবং কখন মানুষ বেরোচ্ছে এবং সিগনেচার সহ সমস্ত নথি এখানে লেখা রয়েছে, যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। ফরেস্ট থেকে দেখতে পাচ্ছি ন্যাশনাল হাইওয়ে এবং তার উল্টো পাশে রয়েছে গেস্ট হাউস। সেখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ অল্প খরচে থাকতে পারেন। আমরা একদম ভেতরে চলে এসেছি এবং দেখা যাচ্ছে সামনে একটি টাওয়ার আছে এবং তার সাথে লেখা আছে আপনি সিসিটিভি নজরে আছেন। মানে আমরা বুঝতেই পারছি বিভিন্ন জায়গায় সিসিটিভি আছে, যাতে ভেতরে কোনো অবৈধ বা কোনো বিশৃঙ্খলতার সৃষ্টি না হয়। এবং একটি ক্যানেল এবং পুরো ফরেস্টটা ইউ আকৃতির মতো এবং এখানে কিছু ডিরেকশন লেখা আছে, মানে কোথায় কি রয়েছে বিভিন্ন ডিরেকশনগুলি এটির মধ্যে তুলে ধরা হয়েছে। এটি কিন্তু একটি বাংলো, রেঞ্জার অফিস, এবং দেখতে পাচ্ছি তার চারপাশে বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে, যাতে পর্যটকরা এসে বিভিন্ন সময় এখানে কাটাতে পারে। আমরা এখন চলে এসেছি লোকাল ফিশ অ্যাকোরিয়াম, মানে দেশীয় মাছদের এখানে অ্যাকোরিয়ামে রাখা হয়। আসুন আমরা এখানে দেখতেই পাচ্ছি বিভিন্ন মাছগুলির নাম এবং তাদের কোয়ান্টিটি এবং ট্যাঙ্ক নাম্বার। চলুন এক নজরে দেখাই ভেতরে কি কি মাছ রয়েছে। অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে রয়েছে সেলফি পয়েন্ট। পর্যটকরা এখানে এসে ছবি তুলতে পারেন। এতক্ষণ আমরা দেখালাম আপনাদের দেশীয় মাছ, এবার দেখাবো বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ।
এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতির ছোট ছোট পাখি রয়েছে এবং তাদের সম্পর্কে তাদের বিবরণ সহ তারা কোথা থেকে এসেছে তাদের সম্পর্কে বিভিন্ন জিনিস লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানকার রাস্তাগুলো পুরো ঝাঁ চকচকে। টিকিট মূল্য বিনামূল্যে করার পরেও এখানকার পরিচর্যার মধ্যে যে কোনো ত্রুটি নেই তা এই রাস্তাগুলো দেখলেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এই ফরেস্টের মধ্যে কি কি পাখি রয়েছে এবং বোর্ডের মধ্যে কি কি রয়েছে সমস্তটাই তুলে ধরা হয়েছে। ফরেস্টের বিভিন্ন জায়গায় এভাবে কিন্তু ডাস্টবিনের ব্যবস্থা করা রয়েছে যাতে সাধারণ মানুষ বোতল বা বিভিন্ন প্লাস্টিক জাতীয় দ্রব্য এখানে ফেলতে পারে। একটি টাওয়ারের উপরে এই টাওয়ার থেকেই ফরেস্টের মধ্যে বিভিন্ন জায়গায় নজরদারি চালানো হয় যাতে কোনো অবৈধ বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। এখন আমরা দেখতেই পাচ্ছি একটি সুন্দর নদী, এই ভিউটি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এই মুহূর্তে একজন পর্যটকের সাথে কথা বলে নেব। দাদা, আপনার নাম কি? আমার নাম প্রদীপ চক্রবর্তী। কোথা থেকে এসেছেন? আমরা শিলিগুড়ি ডাবগ্রাম থেকে এসেছি। কেমন লাগছে এখানকার পরিবেশ? খুব সুন্দর এখানকার পরিবেশ। আর এটাই বলতে চাইবো যে এই জায়গাটা যেন নোংরা এরকম না করা হয়। আর সত্যি খুব সুন্দর জায়গাটা। মুখ্যমন্ত্রী যে বিনামূল্যে প্রবেশ করে দিয়েছে, এটা কি ঠিক করেছেন? হ্যাঁ ম্যাম, খুব খুব সুন্দর করেছে। ধন্যবাদ। এটাও কিন্তু একটা সেলফি জোন। পর্যটকরা এখানে এসে সেলফি তুলতে পারে। এখানে লেখা রয়েছে আই লাভ পুলিক। আমরা আপনাদেরকে অনেক কিছুই দেখালাম, এবার আমরা পৌঁছে গিয়েছি এখানকার বিশেষ আকর্ষণ নীলগাই। তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাই চারিপাশটা এভাবে কাপড় দিয়ে ঢেকে রেখেছে কর্তৃপক্ষ। নীলগাই ছাড়াও এখানে পর্যটকদের জন্য আনা হয়েছে টার্কি। চলুন আমরা এক নজরে দেখে নিই সেটি। পর্যটকরা যাতে এখানে এসে রেস্ট নিতে পারে এবং খাবার খেতে পারে তার জন্য একটি ক্যাফেটেরিয়া তৈরি করা হয়েছে। আপাতত এখন এটি বন্ধ রয়েছে। এই প্রতিবেদনটি এখানে শেষ করছি। আমরা এখানে তুলে ধরলাম পুলিক ফরেস্টের বিভিন্ন চিত্র। এছাড়াও পর্যটকদের সাথে কথা বলে জানতে পারলাম বিনামূল্যে টিকিট করে দেওয়ার পর তাদের কি প্রতিক্রিয়া। ক্যামেরায় নয়ন দাসের সাথে আমি সঙ্গীতা ধর, আর বঙ্গ সংবাদ।